চীনা হাঁসের খাবার তৈরি করুন মাত্র 20 পয়সা খরচ করে। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন। আপনার প্রতি পিস চীনা হাঁসের জন্য মাত্র 20 পয়সা খরচ করে আপনারা রোজ দিনের খাবার তৈরি করতে পারবেন। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং বিনা স্কিপ করে দেখবেন, তখনই আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। বন্ধুগণ, আমাদের এতদূর অঞ্চলে যেসব খামারি ভাইয়েরা সাধারণত চীনা হাঁসের খামারে লস খেয়েছেন বা যাদের লস হয়েছে, তাদের মূল কারণ হচ্ছে চীনা হাঁসের খাবারের অত্যধিক দাম। কারণ খাবারের মধ্যে যদি আপনারা অত্যধিক টাকা খরচ করে ফেলেন, তাহলে চীনা হাঁস বিক্রি করার পর আপনার হাতে যে টাকা আসবে বা চীনা হাঁসের ডিম বিক্রি করার পর আপনার হাতে যে টাকা আসবে সেটা দিয়ে সেটা পূরণ হয় না। তারপরে অনেক খামারি ভাইরা লসের শিকার হচ্ছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটি টিপস বলতে পারেন বা এমন একটি ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার ব্যবহার করে আপনারা আপনার চীনা হাঁসগুলোকে মাত্র 20 পয়সাতে খাবার তৈরি করে দিতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই যে আপনারা দেখছেন আমাদের এখানে এই যে কচু আমরা আমাদের আশেপাশ থেকে কালেক্ট করেছি। কচু আপনারাও কালেক্ট করবেন, তবে খেয়াল রাখবেন কচু যেন জল জায়গার না হয়। যদি শুকনো জায়গার কচু হয় তাহলে খুব ভালো হয়। সে কচু এনে সেটাকে এভাবে ছোটো ছোটো আকারে কাটবেন। যদি আপনারা বড় রেখে দেন তাহলে হাঁসের সেটা খেতে অসুবিধা হয়, তাছাড়া সেদ্ধ করতেও সমস্যা হতে পারে। কচুগুলো ভালোভাবে কাটা হয়ে গেলে, মানে ছোটো ছোটো করে কাটা হয়ে গেলে আপনারা কোনো পাত্রে, এরকম বড় একটি পাত্র নিয়ে পাত্রের মধ্যে ভালোভাবে আপনার ওই কচুগুলোকে ভর্তি করে দেবেন। ভর্তি করার পর সেটাতে নুন জল, মানে অল্প জলের মধ্যে নুন গুলে নিয়ে সেটাকে সেই কচুর উপরে ঢেলে দেবেন। হ্যাঁ, জল বেশি দেবেন না, খেয়াল রাখবেন। কম জল দিয়ে কচুটাকে আপনার সেদ্ধ করতে বসান। ভাপের মধ্যে কচুটা সিদ্ধ হয়ে যাবে। একবার কচু সিদ্ধ হয়ে গেলে তারপর সেটাতে অল্প পরিমাণ কুড়া ও ভাত মিশিয়ে আপনারা আপনাদের হাঁসকে খেতে দেবেন। আর তাছাড়া এই খাবারের মধ্যে আপনারা নুনও মেশাতে পারেন। ঘরে যে আমরা খাবারের জন্য নুন ব্যবহার করি, সে নুন ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তবে খেয়াল রাখবেন যদি আপনি নুন মেশান তাহলে 10 কেজিতে আপনারা 100 গ্রাম নুন মেশাবেন, এর থেকে বেশি মেশানো যাবে না, নালে আপনার হিতে বিপরীত হতে পারে। এবং আপনার কাছে যদি ডিমের বাকলের যে গুঁড়া আমরা আগে ইউজ করেছিলাম সেটা যদি থাকে তাহলে সেটাও আপনারা 50 গ্রামের মতো ওই খাবারের মধ্যে দিতে পারেন। এবং সেগুলো সবগুলোকে ভালোভাবে মিক্স করে এবার হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করবেন, যাতে সম্পূর্ণ খাবারগুলো মিশে যায়। না হয় অনেক সময় দেখা যায় যে আপনার কচু আর কুড়া মিক্স করেছেন বা অন্য যে আপনার ওই নুন দিয়েছেন বা আপনার ডিমের গুঁড়া দিয়েছেন সেগুলো ভালোভাবে মিক্স হয়নি, যার ফলে কিছু হাঁসগুলো পেয়েছে কিছু হাঁস পায়নি। তাই আপনারা ভালোভাবে মিক্স করে সে খাবারটাকে আপনার চীনা হাঁসকে আপনারা খেতে দিতে পারেন। প্রথমে মিশিয়ে তারপর ঠান্ডা করবেন। খেয়াল রাখবেন বন্ধুগণ, গরম খাবার কখনোই চীনা হাঁসকে দেবেন না, এতে চীনা হাঁসের অনেক বেশি ক্ষতি করে, ওর শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যায়। তাছাড়া চীনা হাঁসগুলো বদহজমে ভুগে। তাছাড়া অনেক সময় গরম খাবার খাওয়ার ফলে চীনা হাঁসের মুখও পুড়ে যেতে পারে। তাই খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে আপনারা চীনা হাঁস খেতে দেবেন। এবং দেওয়ার পর যখন আপনারা খাবার দিয়ে দিয়েছেন, তো খাবারটা তো শুকনো ছিল, সেটাতে ভালোভাবে জল আপনি বেশি জল মানে দেননি, তাই আপনারা এরকম পাত্রের মধ্যে সাইডে একটা পাত্রতে জল ঢেলে দেবেন। জলের মধ্যে কিছু মেশাতে হবে না, শুধু পরিষ্কার জল আপনারা দিয়ে দিলেন। তো চীনা হাঁসগুলো আপনার ওখান থেকে খাবার খাবে। আপনার কুড়া মেশানো কচু সেদ্ধ করেছেন বা ডিমের গুঁড়া যেগুলো মিলিয়েছেন সেগুলো খাওয়ার পর সেখান থেকে জল খেয়ে নেবে। এবং তার যে সমস্যা, যেগুলো পেটের সমস্যা হয় অনেক সময়, সাদা পায়খানা করে, সেগুলো কোনো রকমেরই সমস্যা আপনার হবে না, কারণ আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার হাঁসকে খাবার দিয়েছেন। আমরা আমাদের খামারে যেসব ফর্মুলা ইউজ করি তার ফল এত ভালো যে আমাদের হাঁসগুলো রোগে আক্রান্ত হয়ই না। অনেকেই বলেন যে আপনারা বিনা ভ্যাকসিনে কীভাবে পালন করছেন, সেটার উপর আমরা আগামীতে তৈরি করব, আপনাদেরকে বলবো কীভাবে বিনা ভ্যাকসিনে আপনারা চীনা হাঁস পালন করতে পারেন। যদি বন্ধুগণ ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আগামীতে সে বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ।